আজ সন্ধ্যার দিকে বাসা থেকে বেড়াতে বের হয়েছিলাম। দোলবাড়িয়া গ্রামে এক অনন্য দৃষ্টিনন্দন জায়গায় একটি ক্যাফে অবস্থিত। ক্যাফেটির নাম নকশিপল্লী অ্যান্ড রেস্টুরেন্ট। গ্রামের ভিতরে প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে ঘেরা এই চমৎকার ক্যাফে ও রেস্টুরেন্টে আছে শান্ত পরিবেশ, চমৎকার খাবার আর দারুণ একটা আতিথেয়তা। আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে এখানে আমার অভিজ্ঞতা, কিছু দারুণ মুহূর্ত এবং কথা বলেছি এখানকার এক কর্মরত ভাইয়ের সঙ্গে, যিনি নকশিপল্লীর অভ্যন্তরীণ কিছু তথ্য আমাদের শেয়ার করেছে। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ নকশিপল্লী ক্যাফেতে। ক্যাফেতে ঢুকেই প্রথম আমার চোখ যেটাতে পড়লো সেটা হলো ওদের দারুণ সাজসজ্জা। প্রকৃতির উপাদান দিয়ে সাজানো চাটাইয়ের বেড়া, খড়ের ছাউনি, ঝুলন্ত একটি একটি কুটির, যেটা গ্রামীণ পরিবেশকে নির্দেশ করছে। ঝুলন্ত লাইট আর চারপাশের সবুজ গাছপালা, সবকিছুতেই একটা গ্রামীণ সৌন্দর্যের ছোঁয়া। তখনই কিচেনে বসা এক ভাইয়ের সাথে পরিচয় হলো। এখানকার এক ভাইয়ের সঙ্গে, যিনি জানালেন এই জায়গাটা যার, উনি পড়াশোনা শেষ করে চাকরি না করে নিজের স্বাধীনতা ও ভালো লাগা থেকে একটি তৈরি করেছেন, শুধুমাত্র নিজের ভালো লাগা থেকে। এগুলো যিনি মেইন মালিক, ওনার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি কিছু একটা করব, মানে রেস্টুরেন্ট টাইপের কিছু একটা। ওনার বাড়ি থেকে বলতো, তুই ভালো বংশে একটা জন্মগ্রহণ করেছে, মানে ওনার পার্সোনাল একটা বিষয়, চাকরি বাকরি বা এরকম কিছু করবে, কিন্তু উনি মাস্টার পাস করেছে। উনি 2 বছর চাকরি করেছে ঢাকায়, কিন্তু তাও তার ভালো লাগেনি। যে আমি না, আমার এটা পছন্দ হয় না, যত টাকা বেতন হোক, কিন্তু আমি নিজে আমার ছোটবেলার স্বপ্ন যে আমি রেস্টুরেন্ট একটা করবো। তিনি করেছে এটা, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আরো বড় করার ইচ্ছা আছে, এটা তার স্বপ্ন। এখন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে উনি খুব ব্যস্ত, মানে কালকে একটা ঈদ উপলক্ষে উনি প্রচুর ব্যস্ত আছে। মানে কাজকর্ম করছে বাইরে বা ভিতরের সবই দোকানে জানে সব করছে। এখন ঠিক নাই, এখন কখন লাচ্ছি আছে, কোল্ড কফি আছে, মিল্কশেক, স্পেশাল হট স্পেশাল কফি, রেগুলার কফি আছে, ব্ল্যাক কফি। চায়ের মধ্যে আছে দুধ চা, মালাই চা, তন্দুরি চা, বাদাম চা, এবং লাল চা। আর ফাস্টফুড আইটেমের মধ্যে আছে আপনার প্রতি বুধবার বিরিয়ানি করা হয়, এটা। আর এবং অর্ডার করলেও যে কোনো দিন বানিয়ে দেবে, কিন্তু 10 মিনিটের উপর অর্ডার করতে হবে। আর আপনার বার্গার, ফুচকা আছে, তারপরে সিঙ্গারা আছে, আছে মোটামুটি। এই ছিল আজকের নকশিপল্লী ক্যাফে ভ্রমণের ছোট্ট অভিজ্ঞতা। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে জানাও কেমন লাগলো। আর এমন আরো ভ্রমণ ব্লগ পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ব্লগে।